মাশাআল্লাহ, ঘরের ভিতরে পাখি। এই পাখি ঢাকা শহরে এরকম পাখি পাওয়াই তো মুশকিল। এই আসো, মুড়ি খাবি? খা। ওয়াও, আমার সোফায় উঠেছে। বাহ বাহ বাহ। এটাকে বলা হয় যে কাজের স্পেশালাইজেশন। এপাশে উনি তাল পাতা দিয়ে একটা গোল পাকাচ্ছেন, তারপর উনি সেলাই করছেন, উনি রং করছেন, তারপরে হাতে আসছে এমন সুন্দর পাখা। আপা, একটু আপনার সাথে কথা বলবো। সেটা হচ্ছে যে এই যে আপনারা তো পুরোপুরি বংশ পরম্পরায় এরকম পাখা তৈরি করে থাকেন, তো এরকম কয় ধরনের পাখা তৈরি হতে পারে? 3 ধরনের পাতা হয়। পকেট আছে, এটা ডাটা আছে। আমরা সোলামুড়ি খাইছি, সোলামুড়ি পড়ছে ফ্লোরে। রিয়া সোলামুড়ি খাওয়ার সময় পড়লো, পাখি সেটা সুন্দর করে খাচ্ছে। চিন্তা করতে পারি না ঘরের ভিতরে পাখিটা ঢুকে পড়বে। মাশাআল্লাহ, আমার এই বাটের দিকে আইতে চায়। আমার বাটির দিকে আসিস। কাকি ভালো আছেন? কাকি, এই যে আপনি যে নকশাগুলো করতেছেন, এই নকশাগুলো কি কারো কাছ থেকে শিখছেন? না, নিজে ইচ্ছে মনে করেন যে খাইছে রে ওরে, পানি খাইতে হইব রে। পাখা দিনের মধ্যে কয়টা করে বানান আপনি? ওরে আমার সে গ্লাস, এটা কত টাকা ওরে বিক্রি হয়? বিস্কুট খাওয়াইছে ইহানে। আচ্ছা, এই লাভের জায়গা থেকে একটা বিষয় কিন্তু বলতে হচ্ছে, তা হচ্ছে যে এই পাখা আমার এত কাছে নির্ভয় খাচ্ছে। এরকম মাটির ঘরগুলো পরিণত হচ্ছে এমন দালান কোথায়। আর এটা হচ্ছে পকেট পাখা। আপনি চাইলে বাতাস করতে পারবেন, আর বাতাস করা শেষ হলে সুন্দরভাবে ওপরে ভাঁজ করবেন, ভাঁজ করে পকেট ঢোকাবেন। দেখে তো অবশ্যই বলবেন যে ব্যাপক খাওয়া দাওয়ার আয়োজন চলছে। তবে হ্যাঁ, খাওয়া দাওয়ার আয়োজন চলছে ঠিকই, তবে এই উদ্যোগটি হচ্ছে মহান এবং মহৎ একটি উদ্যোগ। আর এই উদ্যোগটি যারা গ্রহণ করছে তারা হচ্ছে আকবরিয়া গ্র্যান্ড হোটেল। মূলত এই হোটেলে যিনি কর্ণধার, অর্থাৎ এই হোটেলে যিনি শুরু করেছিলেন আজ থেকে প্রায় 100 বছর আগে, মরহুম আকবর আলী মিয়া, তিনি যা করেছিলেন তা হচ্ছে তার লাভের একটা অংশ সমাজের এই সমস্ত ছিন্নমূল মানুষের পিছনে তিনি ব্যয় করতেন, এবং তারপর থেকে ঝড় হোক, বৃষ্টি হোক, হরতাল হোক, যাই হোক না কেন, আজ প্রায় 100 বছর ধরে এই কার্যক্রমটা চলছে। রাত্রেবেলা তো আপনি এখানে খাইতেছেন, তাহলে বাকি 2 বেলা কিভাবে যোগান দেন খাবারের? এই উদ্যোগটির পেছনে এই মুহূর্তে যারা কাজ করছেন, আমি একটু সামনের দিকে যাচ্ছি, তাদের সঙ্গে কথা বলে আসবো। তাদের একটা নীতিগত সিদ্ধান্ত ছিল, যত কঠিন বিপদ যত কিছুই আসুক, তোমরা করে যাও, তোমরা কখন ঠেকবে না। এই কনসেপ্ট থেকে আজও আমরা চেষ্টা করে যাচ্ছি, এবং প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে এই চিন্তাটাকে আমরা মাথায় রাখি। আপনাদের তো অনেকগুলো প্রতিষ্ঠান আছে, তো পার্টিকুলারলি এই কাজটা দেখভাল করার জন্য কি কেউ থাকছে? হ্যাঁ, এই কাজটাকে দেখার জন্য পুরো হোটেল ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট এটাকে করে। প্রত্যেক দিন যে ওদের বাজেট অনুযায়ী রান্না হয়, সেই রান্না থেকে ওদেরকে সাপ্লাই করা হয়। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করবো, প্রত্যাশা করবো আসলে এটা আরো যুগ যুগ ধরে বজায় থাকে। অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক সময় আমাদের এই দেশটাকে নিয়ে হতাশা ব্যক্ত করি, দেশের মানুষের মানসিকতা নিয়ে হতাশা ব্যক্ত করি, দেশের সামগ্রিক অবস্থা নিয়ে হতাশা ব্যক্ত করি, কিন্তু এই ধরনের উদ্যোগ দেখলে মনে করা যায় না, এই সব কিছুর মাঝে ইতিবাচকতা রয়েছে, যার কারণে এদেশটা টিকে আছে। শুধুমাত্র বগুড়া না, এই ধরনের অসংখ্য উদ্যোগ ছড়িয়ে যায় পুরো বাংলাদেশে। তাহলে আর কয়দিন পর হয়তো পুরো বিশ্ববাসী বলবে, ওই দেখো বাংলাদেশ, যেটা পৃথিবীর সবথেকে সুখী এবং সমৃদ্ধশালী। খাইতে গিয়ে পড়ছে, সেটাই পাখিটা নতুন কোনো জায়গায় আরো চমৎকার কিছু মানুষের সঙ্গে। সে পর্যন্ত প্রত্যাশা করছি সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিরক্ত করছি না, তাড়াচ্ছি না, একটা ন্যাচারাল ফিলিং দিচ্ছে। গ্রামের বাড়িতেও এই ফিলিংটা পাওয়া যায়। যে আমি যে জুতা পায়ে দিয়েছি, আমার পায়ের কাছে চলে আসছে। ও ভিডিওর দিকে তাকাইতেছে। এরপরে কি করবে? হ্যাঁ, ওই মুড়ি মাখানো খাবে, ছোলা মুড়ি মাখানো। আবার এই চিপায় 2-3টা মুড়ি আছে, এগুলো মনে হয় খাবে।
হাঁটুর কাছে চলে আসছে, দেখি আবার হাঁটুটা দেখ, এই যে আমার হাঁটু আবার হাঁটুর কাছে চলে আসছে, এত ক্লোজ হইতেছে। Wow. আরে জানো ভাই, তুমি পরে কল দাও, ওই পাখির ভিডিওটা করে লো। পেছনে দই তৈরি হচ্ছে, বাতাসে পুরোপুরি ঘন দুধের গন্ধ, ব্যাপারটা পুরোপুরি অন্যরকম। আমরা বলি যে এই যে বগুড়ার দই বিখ্যাত, বগুড়ার দই বিখ্যাত, কিন্তু কেন আসলে বগুড়ার দই বিখ্যাত জেনে নিব এমন একজনের কাছ থেকে যিনি দীর্ঘদিন ধরে এই ঐতিহ্যটাকে ধারণ করছেন, বহন করে চলছেন। একটা প্রশ্ন তো আমাদের সবার মধ্যে আসলে জাগে যে আমরা বলি যে বগুড়ার দই বিখ্যাত, যে কোনো অনুষ্ঠানে আমাদের বগুড়ার দই লাগবে, কিন্তু আসলে কেন বগুড়ার দইটা বিখ্যাত, মানে এত মজা কি করে হয়? এটাতে টেস্ট, এটা কিন্তু মাটির গুচিকেই হয়ে থাকে। মাটিতে আমাদের জুলভাই ঘাস হয়, ওইগুলো ঘাস গাভীকে ওই খবর ধরতে আবার হাত থেকে এটা আসিস না। আর দুধের ভিতরে মানে ঘির পার্সেন্ট থাকে, ওর ক্রিমটা বেশি হয়ে আছে, তার পরিপ্রেক্ষিতে দইয়ের স্বাদটা অটোমেটিক চলে আসে। না, দইয়ের গোপন ফর্মুলা সম্পর্কে আর জানা গেল না, এটা আপনি কেউ বলবেনও না, কারণ দাও তো দুটো মুড়ি দেখা। ফর্মুলাটা হচ্ছে এক এক রকম। তবে একটা বিষয় কিন্তু নিশ্চিত হওয়া গেছে, তা হচ্ছে প্রাকৃতিক সম্পদ। দেশি মুড়ি দেশি খেলে খা। আর এই বগুড়াতে প্রাকৃতিক সম্পদ যেমন অজস্র রয়েছে, ঐতিহাসিকভাবে বগুড়া অনেক বেশি সমৃদ্ধশালী। কারণ হইতে পারে যে খাবারের খুব অভাব চলতেছে, এই জন্য ভয় জয় করে ঘরের ভিতরে ঢুকে পারছে। বাংলার অন্যতম প্রাচীন পুরাকীর্তির নাম মহাস্থানগড়। একটা সময় এই জায়গাটা বাংলার রাজধানী ছিল এবং এখানে মৌর্য, পাল, সেন, গুপ্ত এই সমস্ত মানুষের প্রচুর নিদর্শন পাওয়া গেছে। কত কিছু অবজার্ভ করে। তখন এই মহাস্থানগড়ের নাম দিয়েছিলেন কুণ্ডলনগর এবং মোটামুটি খ্রিস্টপূর্ব চতুর্থ থেকে 15 শতাব্দীর মধ্যে এই অঞ্চলটা ব্যাপক একটা সমৃদ্ধশালী জনপদ ছিল। আর এখন এই পুরো অঞ্চলটার আয়তন হচ্ছে 14 বর্গ পরে কিলোমিটার। গ্লাসটা ধুয়ে ফেলবো না, হ্যাঁ? মহাস্থান অর্থাৎ পাখিটা আসছে, আবার গ্লাসে বসে পানি খাচ্ছে, এই অঞ্চল ভালোই লাগতেছে। অরিজিনালি দেখতে যেরকম ফ্রেশ লাগতেছে, ক্যামেরাতে সেরকম ফ্রেশ করতেছে না, মনে হয় মাথা চা কিছু দিয়ে আশ্রাইছে। নখগুলো সুন্দর, একেবারে ক্যামেরার কাছে চলে আসছে। এই নো, এটা আমি খাবো না। এই নো 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 বেটা, দেখো আপনার ছবি। এই নো 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 পাখি, নো 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 নো। হাজার বছরের No. এই ঐতিহাসিক টুকরোগুলো যেখানে সংরক্ষণের দাবি রাখে, সেখানে খুব সম্ভবত নো অনেক নো নো, মানুষের বাসা বাড়ি দেখো এই দেখো, নো। একটা বিশাল অর্থমূল্য রয়েছে এমন আবাসিক এলাকা। ওরে বাবা, ওর তো অনেক সাহস। নো, এই দেখো আমার হাত। নো 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 নো, দেখো কত কাছে চলে আসে। আপনারা কি স্থানীয় এখানকার? আমরা এখানকার স্থানীয়। আশেপাশে দেখছিলাম যে ইলেকশনের ক্যাম্পেইন চলছে। আর ভোটার সংখ্যা কত হতে পারে এখানে? এখানে ভোটার সংখ্যা 2800। 6000 লোক যখন লোক বেশি হচ্ছে তখন বাড়ি ঘর করা প্রয়োজন। No. বাড়ি ঘর করা প্রয়োজন হয়েছে করাতে ওনারা আছে বাইরে হয় জাদুঘর আওয়াজ থেকে যে না এটা ভোট দিলে তো ব্যথা পাবে। একটা আইন আছে, যে আইন বলে এটা সংরক্ষিত এলাকা, এখানে কোনো বাড়ি ঘর করা যাবে না। সেটিকে বলা হয় যে আপনারা এই জমি অধিগ্রহণ করে নিতে হবে, অন্যথায় তোমরা নিতে পারবে। এখন সবাই আতঙ্কের মধ্যে আছে যে এখন প্রতিদিন আমার উঠে যাওয়ার ফলে না বাবা, এটা আমরা জানি না। যা যাবে না, যা দিছি ওটা খা। ঠিক আছে, ধন্যবাদ। নো, আপনি কি এখানে থাকেন? কোন জায়গায় থাকেন? করে রাখা। আপনি কতদিন ধরে আছেন এখানে? আর এখানে আমার দাদা দাদা সব দাদা ওদের ভাই আপনারা থাকেন কি? কিনে দিচ্ছে। তুলে দিচ্ছে। ওখানে পরে কি হবে? অর্থাৎ এখানে একটা বিষয় কিন্তু লক্ষণীয় যে এরকম অনেক মানুষ, অসংখ্য মানুষ এই জায়গাতে বসবাস করছেন। দাঁড়িয়ে বলে যে বংশানুগত এই জায়গাতেই বসবাস করছেন। যদি সরকারিভাবে তাদের কোনো পুনর্বাসনের ব্যবস্থা না করা হয়, এই সমস্ত মানুষের কি হবে? আয় আয় আয়,
আয়। বাসরঘর নিয়ে যাচ্ছি, বেহুলা লক্ষ্মীদের বাসরঘর। আচ্ছা, বেহুলা লক্ষ্মীন্দরের বাসর ঘর, এটা একটা কি ঐতিহাসিক জিনিস। ঐতিহাসিক জায়গা, যেমন মিউজিয়াম, জাদুঘর, গোবিন্দবিটা, মহস্তর মাজার, শিলাদেবী ঘাট, এইসব জায়গার জিনিস এখানে। আচ্ছা মামা, আপনিও কি বাসর ঘরে নিয়ে যান মানুষজনকে? হ্যাঁ, নেবে। বাসর ঘর কথা বলা তো উনি একটু লজ্জা পাচ্ছেন, আস্তে আস্তে বলছেন কথাগুলো। আচ্ছা, তার মানে আমি এখন যাইতে পারবো তো বাসর ঘর দেখতে? হ্যাঁ, যাওয়া যাবে। যাচ্ছি বাসর ঘরে, বেহুলার বাসর ঘরে। আমি যে রিস্তাওয়ালা, দিন কি এমন যাবে। এই যে গাড়িটা, এরকম গাড়ি তো সচরাচর দেখি না। এটা কি আপনি আলাদা করে বানাইছেন নাকি ভ্যান গাড়ির উপরে কোনো ডেকোরেশন করছেন? এটা ভ্যানের উপরে সাজাছে। ও বাবা, কোনো আলাদা লাইসেন্সের দরকার আছে? তোর ফ্লোরে দিছো লেখা 10 টাকা নো। মোটামুটি একটা দিনের মধ্যে কয়টা ট্রিপ করেন আপনি? 400, 500, 300 কামাই হয়। নো, আমার বাটিতে মুখ দেওয়া যাবে না। বেহুলা কখনো বিধবা হয় না। বাংলা লোককাহিনীর অন্যতম শক্তিশালী নারী চরিত্রের নাম বেহুলা, যিনি কিনা তার অভিশপ্ত মৃত স্বামী লক্ষ্মীন্দরকে বাঁচিয়েছিলেন ভালোবাসার জোরে, মনোবলের জোরে। ঘটনা যা ঘটেছিল তা হচ্ছে, বেহুলার স্বামী লক্ষ্মীন্দরের পিতা চাঁদ সদাগরকে পদ্মা দেবী অভিশাপ দিয়েছিলেন যে লক্ষ্মীন্দর মারা যাবে বাসর রাতে। চাঁদ সদাগর যেটা করলেন তা হচ্ছে বাসর ঘরটা তৈরি করে পুরোপুরি লোহা, আর কথিত আছে সেই বাসর ঘরটা স্থাপিত হয়েছে এই জায়গায়। কামজিনী স্কুলে রাফসান পরীক্ষায় ইহান খাচ্ছে, ঘুমাচ্ছে, ইয়ানের মা ইহানের সেবা করতেছে, আর আমি এই পাখিটা নিয়ে খুব মজা করতেছি। কিসের বইগুলো? আচ্ছা, তুমি এই যে বইগুলো বিক্রি করো, এগুলো আনো কোত্থেকে তুমি? এই আশেপাশে দোকান আছে, টাকার থেকে নিয়ে এসে বিক্রি করে যেটুকু হয় সেটুকু আবার দিয়ে যে টাকা পাই সেটা পড়ালেখা করি, পরিবারও চালাই। তোমার নিজের কি ইতিহাসগুলো জানা আছে? বেলা লক্ষ্মীন্দর বাসঘর অরিজিনাল মাটির নিচে। তার মানে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি তার থেকে নিচে। বাসঘরটা যে এখন বিশ্বকর্মা তৈরি করে, সব বিশ্বকর্মাকে স্বপ্নে দেখাইছিল বিশ্বকর্মা তুই একটা চুল পরিমাণ ছিদ্র রাখবি, নয়তো তোর বংশকে আমি নির্বংশ করে দেবো। ও যখন চুল পরিমাণ একটা ছিদ্র রাখে, ওদিক দিয়ে যায় লক্ষ্মীন্দরকে ধ্বংস করতে। এটা হচ্ছে যে এই যে মিষ্টি কুমড়োগুলা, এগুলো কি আপনি চাষাবাদ করেন? তারপর কি হাটে নিয়ে আসেন প্রত্যেকদিন? প্রতিদিন আপনার সকাল কটার দিকে আসেন? 7টা 8টার মধ্যে। আচ্ছা, ঠিক আছে। এখানকার একটা মজার বৈশিষ্ট্য হচ্ছে, এখানে একটা হাট রয়েছে যার নাম হলো মহাস্থান হাট। তার চেয়ে তো মজার যে বিষয়টা তা হচ্ছে, এখানে শুধুমাত্র সবজি বিক্রি হয়, আর শুরুটা হয় সকাল 7টা থেকে এবং শেষ হয় 10টা পর্যন্ত। এই মহাস্থান হাট থেকে আপনার কুমড়া কিনতে হয় কেন? এখানে বেশি আমদানি হয়, দাম কম পাওয়া যায়। জীবনটা পুরোপুরি কুমড়োময়। বাহ, পরিষ্কার এগুলো ভাই। আচ্ছা, আমি একটা কথা শুনছি ভাই, বগুড়াতে মরিচ নাকি খুব বিখ্যাত। বগুড়ার মরিচ বিখ্যাত এই কারণে যে মরিচটা সারা বছর বগুড়া পাওয়া যায়। এটা হলো সুয়েরবালা, তর্নি এবং সারেগাড়ি তিন মরিচ, এরপরে আনলে আমি আমাদের এখানকার লাগে না। ভাই বিষয়টা তা হচ্ছে বিস্কুট। মরিচের ঝাল খাইতে গিয়ে বিস্কুট পড়ছে, সেই বিস্কুট দেখাচ্ছে। মরিচ খাওয়া এক্সপার্ট, মানে আমার কোনো সব কোনো আমি দেখি চারি একা আমি এখন রয়েছি মরিচের গ্রাম সারিয়াকান্দি একটি চাতালের ভেতরে। মরিচের
পাশের গ্রামে এসে আমি চাতালে কেন ঢুকলাম, কারণ বাইরে থেকে দেখছিলাম যে এই চাতালটা পুরোটাই লালে লাল, অর্থাৎ লাল মরিচে ভর্তি। আমার না বেসিক্যালি কোনো আইডিয়া নেই আসলে ঘটনাটা কেন এমন, দেখে নিই। চাচি, এটা তো চাতাল তাই না? এখানে থাকবো চাল ধান, আপনারা এই যে মরিচ নিয়ে কারবার করতেছেন, ঘটনা কি? মরিচ এখন মনে করেন যে কিনে কেটে নিয়ে আসে মহাজন, আমরা বাসা কোথা করি, এ তাহলে কোনো ধান চাউল নেই। এই মরিচ নিয়ে যারা কাজ করে তাদের কি লজ্জা একটু বেশি বেশি থাকে নাকি? সবাই মুখে কাপড় দিয়ে আছে, তাই তো বুঝলাম না আমি। কাকা, এটা তো চাতাল, চাতাল নাকি ধান দেখবো, চাল দেখবো, কিন্তু আপনি এখানে মরিচের কাজ করতেছেন। ধানের ব্যবসা করছেন হয় না, যারা বড় বড় রকমের যারা আছে তারা আপনি ব্যবসাটা করছেন। কারণ ধানের ব্যবসা হয়তো এগ্রিমেন্ট আসে, তখন হয়তো মনে করেন যে 50 টন চাউলের অর্ডার হয়, তখন 50 টন চাউল করে তারপরে ঘর বসে তার মানে বিষয়টা কি যে অটোন রাইস মিলগুলো হওয়ার কারণে এখন চালের যে ব্যবসাটা বা এই ধরনের চাতালের মধ্যে যে ধানের ব্যবসাটা সেটা একেবারে বন্ধ। একেবারে না। তাহলে চাতাল বন্ধ হওয়ার পর মানে আপনারা তো অন্য কোনো কিছু ব্যবসা শুরু করতে পারতেন, মরিচিকা সারা বছরই মরি হয়। সারা এই জিনিসটা হয় হলো চর থেকে চলে আসে, এখানে সারা বছরই পাওয়া। মূল বাছাই প্রক্রিয়াটা আসলে কি? ধরেন এই যে একটা মরিচ আমি এখান থেকে নিলাম, এখান থেকে আসলে কি বাছাই করা হয়? বাছাই হলো দেখতেছেন জি, এই মরিচের মধ্যে থেকে এটা স্পট আছে, একে বলে হলো ফাঙ্গাস। আচ্ছা, এই মরিচ নষ্ট আছে, দেখেন এই মরিচের ভিতরে সাদা, বাছাই করা বড় বড় আমাদের। এর মধ্যে জঙ্গল আছে, আপনার দুবলা ঘাস আছে, পাতা আছে, দীর্ঘ আছে, এগুলো সমস্ত যে কোনো কোম্পানির লোক এখন আমার দেখলে করবে যে এই হলো মরিচের ডাক্তার। অনেক কিছুই শুনেছি, তা হচ্ছে চোখের ডাক্তার শুনেছি, দাঁতের ডাক্তার শুনেছি, হার্টের ডাক্তার শুনেছি, মানসিক ডাক্তারের কথা শুনেছি, তবে এই প্রথম একজন ডাক্তারের কথা শুনলাম যিনি হচ্ছেন মরিচের ডাক্তার। জুম করে নেই। দীর্ঘ একটা বাছাই প্রক্রিয়া শেষে এরকম সেরা মরিচগুলো চলে যায় আপনারা আবার বাসা বাড়িতে, আর সেরা মরিচগুলো রাস্তা অনেক বেশি। বগুড়া হচ্ছে উত্তরাঞ্চলের 16টি জেলার জাংশন পয়েন্ট, আর এই বগুড়া শহরটির ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে একটা বিষয় কিন্তু লক্ষ্য করলাম, তা হচ্ছে একটু পর পর টিএমএসএস এর নানা উদ্যোগ, তাদের মেডিকেল কলেজ, স্কুল, কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, ট্রেনিং স্টেশন, অর্থাৎ মহাস্থান করার যেমন বগুড়ার ঐতিহ্যটাকে ধারণ করে আছে, ঘরে আসার মূল কারণ তাদের বগুড়া গঠনে ব্যাপক ভূমিকা রাখছে টিএমএসএস। পাখিদের খাবার সংকট। সামনে যিনি রয়েছে তিনি হচ্ছেন এই টিএমএসএস কর্ণধার ডক্টর হোসনেরা বেগম। এই স্বপ্নটা তিনি দেখেছেন, লালন করেছেন, সেই স্বপ্নটাকে বয়ে নিয়ে চলছেন। আমি এই মুহূর্তে চলছি তার সঙ্গে কথা বলতে। ম্যাডাম আসসালামু আলাইকুম। খুব ভালো লাগলো আপনার সঙ্গে দেখা হয়ে। আমি একটু শুরুর কথাটা জানতে চাই। আসলে শুরু হলো 1964 সালে। এখানকার মহিলা, এই সরকার গ্রামের মহিলা যারা তাদের আলোচনা এই সংস্থাটার সৃষ্টি হয়েছে। আমি 1980-তে এই সংস্থা করেছি। আমাদের রেগুলার কর্মকর্তা কর্মচারী যাদের সংখ্যা প্রায় 30,800। কতজন জড়িত এই কাজের সাথে? 6,000 পরিবার। বাড়িতে বসে কাজটা হয়। ইনি হলো জাকিয়া সুলতানা, ইনি এমডি। এখানে যারা কাজ করছে তারা কি আগে থেকে স্কিলড হয়ে এখানে আসছে নাকি এখানে এসে স্কিলড হয়েছে? আমরাই ট্রেনিং দিই। মূলত আমাদের এগুলো ট্রেনিং কাম প্রোডাকশন। এই মুহূর্তে কতগুলো প্রজেক্ট চলছে? এখন 114টার মতো। এটি হলো এগ্রিকালচার প্রজেক্ট, যেমন ন্যাচারাল এগ্রিকালচার, মানে অর্গ্যানিক। মহিলাদের জন্যই যে সংগঠনের জন্ম, মহিলাদের দ্বারা মহিলাদের জন্য। মানে আপনি যে একটা স্বপ্ন নিয়ে একটা লক্ষ্য নিয়ে আপনি টিএমএসএস শুরু করেছিলেন, এখন একটা পর্যায়ে আছে, আমরা অ্যাকশনের মধ্যে আছি। আমি যদি জানতে চাই আমাদের ভিশনটা কি, আমরা কোন অবস্থানটায় দেখতে চাই আজ থেকে 20 বছর পর বা 30 বছর পর টিএমএসএস কে? আমাদের 20 বছর পর মাননীয় প্রধানমন্ত্রী তো
প্রকল্প 2021 করেছে। তো এটা করতে গেলে অনেক বিনিয়োগ হতে হবে, বিনিয়োগ হইতে গেলে মানুষের কর্মসংস্থান হবে, কর্মসংস্থান হলে মানুষ কাজ নিয়ে ব্যস্ত থাকবে, আর কাজ নিয়ে ব্যস্ত থাকলে অকাজ করার সুযোগ পাবে না। আর আপনার হলো মাদকাসক্তি বলি, অন্যায় অরাজকতা বলি, নারীর প্রতি সহিংসতা বলি, সব কিছু কমে যাবে। তো এই মাননীয় প্রধানমন্ত্রী সরকার প্রধানের যে ভীষণ, এই ভীষণের সঙ্গে আমাদের সবারই সহযোগিতা করা উচিত। ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ব্যক্তিগতভাবে নিজের খুব ভালো লাগলো আপনার মতো একজন মানুষের সান্নিধ্য পেয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। টিএমএসএস এর অবদান অনেক, অর্জন অনেক, আর এই অবদানটা যে শুধুমাত্র বগুড়ার মধ্যেই সীমাবদ্ধ তা না, আসলে এটার অবদান আছে পুরো দেশের অর্থনীতিতে। সব কিছু সাথে হচ্ছে বাংলাদেশ, উন্নত হচ্ছে বাংলাদেশ। আর আমি যে কোনো পর্বে আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে এমন অসাধারণ কিছু ব্যক্তিত্বের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ হইয়াও হইল না শেষ। আমাদের এমন একটি জায়গা যেটা আসলে এক পর্বে আপনাদের সামনে পরিপূর্ণভাবে স্থাপন করা একেবারে অসম্ভব। ফিরে যাওয়ার পর রাজনীতির এমন কিছু জায়গা আছে আমাদের ব্যাপকভাবে টানছিল। সো আপনার সঙ্গে শেয়ার না করে আর পারলাম না। চলুন রাজনীতিটাকে আমরা আবারও নতুনভাবে এক্সপ্লোর করার চেষ্টা করি। ভুল বসাতে আসে না, এগুলো খাবারের খোঁজে আসে। আরে এটি হচ্ছে কাপ্তাই লেকের টুরিস্ট ঘাট এবং আল্লাহর সৃষ্টি। টুরিস্ট স্পট। এখান থেকে আসলে অনেক নৌকা বা স্পিডবোটে করে পুরো রাঙামাটি শহর থেকে দেখা যায়। এবং আমার পাশে যে বোটগুলো দেখা দক্ষিণ এশিয়ার বৃহত্তম লেক হচ্ছে এই কাপ্তাই লেক। আর আয়তন হচ্ছে 725 বর্গ কিলোমিটার, অর্থাৎ বিশাল একটি লেক। দক্ষিণ এশিয়ার বৃহত্তম, অর্থাৎ আমাদের দেশের একটি যাবা গো বাবা। এবং এখানে আরো কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে এবং সেই সঙ্গে বলা রয়েছে হচ্ছে যে প্রায় আধা ঘন্টা হয়ে গেল, এই লেকের পরিবেশ দূষণ কেউ করবে না। 37 মিনিট। করতেই পারি যে আমরা এই লেকের পরিবেশ কখনোই দূষিত করার কোনো চেষ্টা নিজের বাসার মতো মনে করতেছে। লেকের পানিতে বাদামের যে উচ্ছিষ্ট অংশ রয়েছে তা করবো। তো আপাতত এখান থেকে আমি একটু অন্য কোনো জায়গা আপনাদেরকে দেখাতে চাই। চলুন আমরা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে একেবারে কাপ্তাই লেকের ঠিক সামনে। পাহাড় এবং লেকের অপূর্ব একটা সমন্বয়। এখান থেকে নৌকাগুলোকে একেবারে ছোট্ট ছোট্ট করে দেখা যাচ্ছিল এবং এত সুন্দর একটি দৃশ্য, মন ভরে যাওয়ার মতো একটি বিষয়। তবে আরেকটা মজার বিষয় আমাকে এই মুহূর্তে আমার চোখে বেঁধেছে, তা হচ্ছে ঠিক লেকের পাশে এখানে একটি স্মৃতিসৌধ রয়েছে এবং সেই সঙ্গে শহীদ মিনার রয়েছে। অর্থাৎ স্মৃতিসৌধ আর শহীদ মিনারের একটা চমৎকার কম্বিনেশন এই জায়গাটিতে রয়েছে। স্মৃতিসৌধ যেটা রয়েছে সেটা হচ্ছে 1971 সালে পাকিস্তানি সেনাদের হাতে নিহত যে সমস্ত এখানকার মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের স্মরণে স্থাপিত হয়েছে। আপাতত আমার এখান থেকে শহীদ মিনার এবং স্মৃতিসৌধ দেখা যায়। আমি একটু শহরের বাকি জায়গাগুলোতে কি হচ্ছে দেখতে চাই। কি খা ওই খাইতে দিয়ে আমি একটু দিব আমার লগে আসবি, দেখে আমার সাথে আসতে চায়। পোষ মানা গেছে মনে হয়, একটু খাবার খায়া। মা আয়
এই ঘরটা সে ক্রস করে নাই। ওয়াও, আমি এতক্ষণ যেখানে ছিলাম সেখানে চলে আসছি। বিশাল বড় কাঁঠাল। তা কি এই যে বিশাল বড় কাঁঠালটা, এটার দাম কত? 70 টাকা। বিশাল বড় কাঁঠালের দাম 70 টাকা। কিন্তু আমার পায়ে পায়ে হাঁটা শুরু হয়েছে। আমার খুব কাছাকাছি চলে আসছে, আবার টুকরে বেরিয়ে অভাবে পড়েছে। গতকাল মেয়েকে স্কুল আনতে যেতে হবে, কাছাকাছি চলে এসেছি। ভিডিওটা অফ করে দেখে